সংসারের সমস্ত কাজগুলো একটু বুঝে শুনে আর বুদ্ধি করে চালাই বলে হয়তো আজ এই ছোট্ট ঘরটাকেও আমার কাছে রাজপ্রাসাদের মতোই লাগে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। সকাল থেকে উঠেছি তো 5টা বাজায়। তো ওই 5টার থেকে বাইরের কাজগুলো কিন্তু করে নিয়েছি। তারপরে দেখো, ওই যে আমি সব গাছের গোড়াইগুলো জল দিচ্ছি, কারণ একটু রোদ উঠে গেলে তখন কিন্তু আর জল দেওয়া যায় না। জল দেওয়ার টাইম 2 বেলা, এক হচ্ছে সেই সকালবেলা আর এক হচ্ছে বিকালবেলা। তো দেখো, ওই লঙ্কা গাছগুলোতে জল দেওয়ার পরে আমাদের যে এখানে যে লাউ গাছগুলো বনেছে, তো সেই গাছটাতেও জল দিয়ে দিচ্ছি। তো অন্যদিন তোমাদের দাদা ভাই জল দিয়ে দেয়, আর আমি যে বাইরের কাজগুলো করতে থাকি। তো আজকে আবার অনেকটাই সকালবেলা চলে গেছে দোকানে, তো ওই জন্য আমি বাইরের কাজগুলো সেরে নিয়ে গাছ করে জল দিয়ে দিচ্ছি। তো এইদিকে আবার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তো ওকে একটু জলখাবার দিয়ে দিলাম, দুধ বিস্কুট করে দিয়েছি। দুধ বিস্কুট খেয়ে দেখো যে রেডি করে দিচ্ছি। আর আজকে টিফিনে একটুখানি ম্যাগিও বানিয়ে দিলাম, ওই জন্য আর ভাত খেয়ে গেল না, কারণ 12:30টার সময় ছুটি দিয়ে দেয়। তো ছোটো মানুষ, এই দিক দিয়ে আবার টিফিনেও একটু চকলেট কেক ঠিক নিয়ে যায়, তো আর কি। তো এদিকে দেখো রেডি করা আমার হয়ে গেছে। তো এইদিকে মাথাটা আশ্রিয়ে দিচ্ছি। আর ছোটো মানুষ বললেই ওদেরকে রেডি করাতে কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ এই তো লড়াচড়া এটা ওটা করতেই থাকে। তো দেখো, আর মেয়ের চুলগুলো না কেটে দিয়েছি বলে এখন আর ওই যে টিক্কিগুলো বাঁধতে পারি না, এখন ওই যে ক্লিপ দিয়ে একটুখানি মেরে দিই, এইভাবে স্কুলে পাঠাই। তো এদিকে কিন্তু স্কুলে চলে গেছে। তো আজকে ভাবছি বিছানা চাদরটা ধুয়ে দেব। তো দেখো, বিছানা চাদরটা কিন্তু তুলে নিয়েছি, তুলে নিয়ে এই যে আরেকটা বিছানা চাদর নিয়ে আসলাম, এটা এখন ভালো করে পেতে নেব। তো আজকে না বাইরে খুবই গরম, তো বাইরের যে কাজগুলো করলাম, বাইরের কাজগুলো করার পরে কিন্তু স্নানটাও করে নিয়েছি, তো সেটা তো তোমাদেরকে বলা হয়নি। তারপরে এই দেখো, বিছানার চাদরটা আমি একটু টান টান করে পেতে নিচ্ছি, কারণ বিছানা চাদরগুলো টান টান করে যদি না পাতা হয় দেখতে কিন্তু খুবই একটা বাজে লাগে, আর যদি টান টান করে পাতা হয় দেখতে মানে খুবই ভালো লাগে, একদম ফ্রেশ ফ্রেশ। আজকে এবার সকালে জলখাবারের জন্য কিছুই করতে হয়নি। তো মেয়ে তো স্কুলে ভাত খেয়ে গেল না, আর এদিকে তোমাদের দাদা ভাইও বললো যে আজকে নাকি আর কিছু খাবে না, বাইরে কিছু খেয়ে নেবে। তো ওই জন্য কিন্তু নিজের জন্য আর কিছুই করলাম না। তো ভাবছি দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেব। তো এইদিকে দেখো, আমার বালিশগুলো কিন্তু গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই পাতলা কম্বলটা একটু মাঝে মধ্যে গায়ে দিই, কারণ কত একদিন ভোরবেলার দিকে একটু একটু ঠান্ডা লাগে, তখন মনে হয় কিছু যেন একটা গায়ে দিই, তো তখনই ওই কম্বলটাই গায়ে দিয়ে নেই। তারপরে দেখো, এই যে ঝুড়িগুলো, এই ঝুড়িগুলোর মধ্যে বাবলির যে ছোট্টবেলার কাপড়গুলো সেগুলো কিন্তু রেখে দিয়েছি। তো এই মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করি, তো কয়েকদিন যাবৎ পরিষ্কার করাই হচ্ছিল না। তো ভাবলাম আজকে যেহেতু সকালে সেরকম কোনো কাজ বাজ নেই, তাহলে ঘরেরই এই কাজগুলো করে নিই। তো দেখো, ওই যে এক এক করে 2টো ঝুড়ি কিন্তু আমার মোছা শেষ হয়ে গেছে। ভাবছি একদিন শনিবারে, মানে ভাদ্র মাসের একটা শনিবারে এই সমস্ত কাপড়গুলো রোদে দিয়ে দেবো, কারণ ভাদ্র মাসের শনি মঙ্গলবারে না ওই ঘরের সমস্ত কাপড়গুলো একটু রোদে দিতে হয়। তো তাই ভাবছি তাহলে কাপড়গুলোও রোদে লেগে যাবে আর নিয়মটা কিন্তু রক্ষা হবে। তো যাই হোক, এই দেখো খিড়কিগুলো খুলে নিচ্ছি, আর এখন যা গরম দিচ্ছে, খিড়কিগুলো না খুলে না ঘরটা যেন আরও গরম হয়ে থাকে। তো ওই যে খিড়কিটা খুলে নিয়ে গ্রিলগুলো একটু করে মুছে নিচ্ছি। আর জানো তো, এটা এই যে রাস্তার সামনেকার খিড়কি, ওই জন্য না খুবই ধুলো হয়ে থাকে। রোজ রোজ যখন বিছানাগুলো তুলে নেই, তখনই কিন্তু এই খিড়কির গ্রিলগুলো মুছে নিই। তো দেখো, এদিকে কিন্তু আমার ঘর গোছানো শেষ হয়ে গেছে। এখন এই যে খাটের তলায় ওই সব দিকটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকের দিনটা একটু ঝাপসা ঝাপসা কেমন জানো,
মানে গরম কিন্তু খুব, কিন্তু রোদ নেই, মানে কেমন যেন একটা গরম, মানে ঝাপসা টাইপের গরম, মানে অস্বস্তিকর। তো যাই হোক, ঘরটা ঝাড় দেওয়ার পরে এই বারান্দাগুলো কিন্তু ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো, ওয়ালের নিচটুকু একটু শিমলি শিমলি পড়ে গেছে। মানে এই যে বর্ষাকালে ওই যে বৃষ্টির জলগুলো সিটিতে পড়ার জন্য ওই ছিটে ছিটে যে যায়, সেগুলো না শিউলি পড়ে থাকে। তো ওই যে বৃষ্টির সিজনটা পার হয়ে গেলেই ভাবছি এগুলো একটু ঘষে ঘষে ধুয়ে দেবো। তারপরে দেখো যে ঘরটাও মুছে নিচ্ছি। তো ভাবছিলাম আজকে মুছবো না, কিন্তু আজকে ওই যে জন্মাষ্টমী মানে কালকে জন্মাষ্টমী হয়ে গেছে, আজকে হচ্ছে নন্দ উৎসব। মানে জন্মাষ্টমী তো 2 দিন হয়, আর আমাদের বাড়িতে না বছরে বছরে পরের দিনই করা হয়। মানে আমরা ছোট থেকে করে এসেছি। তো এইবার ওই যে অসুবিধা থাকার জন্য আমি করতে পারলাম না, কিন্তু ওই যে দিদিভাই উপোস আছে। তো বাড়িতে পুজো বলে কথা, তো ঘর দরগুলো না মুছলে তো হয় না, নিজেরও কিন্তু ভালো লাগে না। তো ওই যে ঘর 3টে মোছার পরে বারান্দাটা মুছতে এসেছি। তো ঘরগুলো মুছে নেওয়ার পরে সিঁড়িটা দেখো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ লাঠিটা দিয়ে সিঁড়িগুলো মুছতে অতটা ভালো হয় না। হাত দিয়ে ঘষে ঘষলে মুছলেই যেন ভালো লাগে। এমনিতেই তো আমি আগে থেকে কাপড় দিয়ে মুছতাম বসে বসে, কিন্তু ওই যে হঠাৎ করে কোমরের যন্ত্রণা থাকার জন্য ওই যে লাঠিটা নিয়ে এসেছি। ওই লাঠিটা আনলে কি ওই খাটের তলায় আর ঢুকতে হয় না, খাটের তলাটা মুছতে খুবই সুবিধা হয়। ওই জন্য ঘরগুলো ওই লাঠিটা দিয়ে মুছে নেই। আর এই যে সিঁড়িগুলো তাও একটু কষ্ট করে হলেও হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে মুছি, তাহলে না একটু চিকচিকে টাইপের হয়। আর লাঠিটা দিয়ে মুছলে ওই মনে হয় সাইড দিয়ে একটু একটু ভালো লেগেই আছে নাকি। এইদিকে তোমাদের দাদাভাই মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়িতে চলে এসছে। তো এই দেখো, মেয়েকে যে ড্রেস খুলে দিলাম, আর সাথে অনেক সবজিও এনেছে। তো আজকে আবার ব্যাগ নিয়ে যায়নি বলে একজন লোকের ব্যাগ নিয়ে বাজারগুলো করেছে। তো দেখো, আমি ওই যে ব্যাগ থেকে সবজিগুলো নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে ব্যাগটা আবার দিয়ে দেবো। আর গরমের অবস্থা দেখে তোমাদের দাদাভাই কিন্তু বুদ্ধি করে একটা কোল্ড ড্রিঙ্কস এনেছে। তো দেখো, এই যে সবজিগুলো নামিয়ে নিয়ে এখন এই যে কোল্ড ড্রিঙ্কসটা ভাগিয়ে দেবো সবাইকে। এদিকে দেখো, ওই যে তোমাদের দাদাভাই যে সবজি বাজারগুলো এনেছে, সেখানে না 3 মুঠো মিষ্টি কুমড়োর ডগা এনেছে। আর মিষ্টি কুমড়োর ডগাগুলো কিন্তু বেশ মোটা মোটা, আর একটু কিন্তু কচি কচিও। তো দেখো, 3 মুঠো তো একসাথে খাওয়া সম্ভব না, তো এখান থেকে 1 মুঠো বানিয়ে নেব। আর সাথে হচ্ছে আজকে বটবটি, একটু পটল, আলু এগুলো দিয়ে একটা মিক্সড ভাজি করব। তো ভাজিটা তো আগের থেকেই বানিয়ে নিয়েছি, মানে বানিয়ে রেখেছি। তারপরে এই যে ডাটাগুলো বানিয়ে নিচ্ছে। আর এই মিষ্টি কুমড়োর ডগাগুলো তোমাদের দাদাভাই খেতে খুবই পছন্দ করে। মিষ্টি কুমড়োর ডগাই বলো বা পুঁই শাক, মানে যে কোনো শাক পাতায় খেতে না খুবই পছন্দ করে। যখনই দেখে বাজারে উঠেছে, আর কিছু আনুক চাই না আনুক, এই শাক পাতা কিন্তু ও অবশ্যই আনবে। তো আজকে আবার কলমি শাকও এনেছিল, মানে কিনেছিল। তো আমি আবার সেটাকে মানে ঘুরিয়ে দিয়ে পাঠিয়েছি, কারণ এই যে কলমি শাক না ওই শয়ন একাদশীর পর খেতে হয় না, উত্থান একাদশী না আসা পর্যন্ত খাওয়া লাগে না, শুনেছি এটা, তবে ওই জন্য আর খাই না। তো দেখো, এদিকে কিন্তু আমার সবজি বানানো মোটামুটি হয়ে গেছে। তো খানিকটা বাকি আছে, সেগুলো এই যে করে নিচ্ছি। তো এইদিকে কিন্তু সব সবজিগুলো গুছিয়ে নেওয়ার পরে রান্না করতেও চলে এসেছি। তো ওই যে ফার্স্টে উচ্ছে ভাজাটা করে নিচ্ছি। তো উচ্ছেটা একটু আমরা লাল করে ভাজি, আর একটু হালকা করে ভাজলে না তিতো লাগে, তো সেটা আর আমি খেতে পারি না।
তোমাদের দাদাভাই কিন্তু পারে। তো ওই জন্য আমার জন্য একটুখানি লাল করে ভেজে নিই। আর সাথে হচ্ছে ওই বরবটি, আলু আর হচ্ছে পটল, এই তিনটে এক্সট্রা করে ভেজে নিয়েছি। তারপরে একই কড়াইয়ে ওই যে একটুখানি পাঁচফোড়ন সম্বার দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ওই কুমড়ো শাকগুলো বসিয়ে দিলাম। আর বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে তোমরা যে আমাকে এতটাই সাপোর্ট করছো, সত্যি আমি খুবই খুশি। কারণ এই ইউটিউবে আসা আমার কিন্তু 3 বছর হয়ে গেছে। এই 3 বছরও কিন্তু এতটা আমি পাইনি, ভালোবাসা পাইনি যতটাই কয়েকদিনের মধ্যেই পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমাকে একান্তই অনুরোধ আমার পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো আর কি, তো দেখো এদিকে কিন্তু ওই রান্না বসিয়ে দিয়ে আমি ওই সবজিগুলো তুলতে এসেছি। আর ভাবছি সবজিগুলো ওই প্লাস্টিকের ঠোঙায় ভরে রাখবো, বাইরে রাখলে না নষ্ট হয়ে যায়। কারণ যেহেতু ঘরে ফ্রিজ নেই, আর যদি প্লাস্টিকের ঠোঙায় ভরে ভরে রাখি সবজিগুলো টাটকা থাকে আর খেতেও ভালো হয়। তো দেখো সবজিগুলো ভরে নিয়েছি, এখন এই যে ভাত ঠাতও বেড়ে নিয়েছি। তো আজকে আবার তোমাদের দাদাভাই আসতে একটু দেরি হবে। আর বিকেল 4টে থেকে তো আমার টিউশন, তো ওই জন্য মেয়েকে আর আমি নিজেরটা ভাত কিন্তু বেড়ে নিয়েছি। তো দেখো এদিকে টিউশন পড়ানোর পর বিকেলবেলা ওই যে আমাদের যে হাঁস ছিল মনসা পূজায় পেয়েছিল, সেই হাঁসগুলো না আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তো অন্যদিন বিকেলবেলায় কিন্তু একা একাই ওই নিজেদের ঘরে যায়, মানে গোয়ালে যায়। তো আজকে আর যায়নি। তো ওই দেখো তার জন্য দিদিভাইও খুঁজতে গেল, তো আমিও ওই যে দেখতে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে।